যশোরের কৃষকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাইড্রোফোনিক পদ্ধতিতে ঘাস চাষ। এই পদ্ধতিতে মাটি ছাড়াই ঘাস উৎপাদন করা যায় আর খরচও অনেক কম। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। বাজারের দানাদার ও মাঠের সবুজ ঘাসের প্রায় সব পুষ্টি উপাদানই আছে এতে। সরকারি সুযোগ সুবিধা পেলে আরও লাভবান হবেন এমন আশা খামারিদের। রিপন হোসেনের তথ্য ছবি জানাচ্ছেন তাজিন আশরাফি। যশোরের সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কৃষক বাড়ি ও যশোর ডেইরি খামারের উদ্যোক্তারা এই প্রযুক্তি ব্যবহার করে পশুর খাদ্য উৎপাদন করছেন। গম, ছোলা, খেসারি, ভুট্টা, সয়াবিন, মাসকলাই সহ বিভিন্ন শস্যের অঙ্কুরোদ্গম বীজ ব্যবহার করে তৈরি করা হয় এই ঘাস। 1 কেজি বীজ থেকে 9 দিন পর 7 থেকে 8 কেজি খাদ্য পাওয়া যায়। 5 বিঘা জমিতে যে পরিমাণ ঘাস উৎপাদিত হয়, মাত্র 300 বর্গফুটের একটি টিন শেডের ঘরে সেই পরিমাণ হাইড্রোফনিক খাদ্য উৎপাদন করা যায়। রাত 10টার দিকে আর কি বুঝাই, সকালে 10টার দিকে উঠে বস্তার ভিতরে রাখি। 3 দিন পর মানে যেরকম হালকা হালকা গাছ মানে গজায়, তখন কাপড়টা উঠে ফেলে প্রত্যেকদিন 5 বার পানি দিই। ভারতে এই প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য তৈরি হয়। ইউটিউবে এই প্রযুক্তি দেখে কয়েক মাস আগে এটি ব্যবহার করেন কৃষক বাড়ি খামারের অংশীদার সিরাজুল ইসলাম। উৎপাদন একটু কম হলেও আমাদের যতটুকু দরকার ততটুকু এটা এখানে করা সম্ভব হচ্ছে। এই খাদ্য ব্যবহারের ফলে গরুর স্বাস্থ্য হয়েছে ভালো, দুধে ঘনত্বও বেড়েছে কয়েক গুণ। গরুকে পর্যাপ্ত দুধ উৎপাদন করতে গেলে পরে দানাদার খাবার দিতে হয়, কনসেন্ট্রেট খাবার যেটা আমরা বলি, আর দুধের কোয়ালিটি ডেভেলপ করার জন্য রাফেজ দিতে হয়। হাইড্রোপনিক ফডারের ভিতরে আমি দুইটাই পাচ্ছি। হাইড্রোফোনিক পদ্ধতি ব্যবহার করে পশু খাদ্য তৈরি খুবই সম্ভাবনাময়। শুধু এই খাদ্য দিয়ে গরু, ছাগল, ভেড়া, খরগোশ ও রাজহাঁস পালন করা সম্ভব। যাদের বাড়িতে হয়তো চাষযোগ্য কোনো জমি নাই, তারা নিজের বাড়িতেই এইটা চাষ করে তাদের গবাদি পশুর অভাব পূরণ করতে পারবে, খাবারের যে অভাবটা পূরণ করতে পারবে, প্রোটিন বা আদার যে সমস্ত খাবারগুলো লাগে আর কি, এটা দিয়ে পূরণ করতে পারবে। খুলনা বিভাগে বর্তমানে 27টি ফার্মে মাটি ছাড়া ঘাস চাষ হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা পেলে এই চাষ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।